morning. Good morning. Hi. Everyone, welcome back to my vlog and ভিতর ও বাহিরে চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে হচ্ছে আমাদের কালিম্পংয়ের সেকেন্ড ডে, মানে বার্মেকে। তো এখন 9:30 বাজে। প্ল্যানিং ছিল 9টায় বেরোনোর, কিন্তু এখানে ভীষণ ঠান্ডা। তো যাই হোক, সমস্ত কিছু করে রেডি হতে এখন 9:30 বেজে গেছে। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরোবো ফর সাইট সিন। আর এখানের মর্নিং ভিউটা দেখো, যদিও এখানে মানে সানি ব্রাইট ওয়েদার নেই, তো পুরো মেঘে ঢাকা, নাহলে এখান থেকে ভিউটা কিন্তু দারুণ আসে। তবুও তোমাদের একবার ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। আর সকাল সকাল একদম, মানে সকালে উঠে এত ঠান্ডা ছিল যে সকালে উঠে সেরকম ভ্লগই করতে পারিনি, কিন্তু একটু একটু রোদ বেরোচ্ছে, তাও একেবারে পাহাড়টা তাও দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও, সকালের ভিউটা। আর ওই যে তন্নিও রেডি হয়ে গেছে ওখানে, সকাল সকাল দেখা যাচ্ছে। তন্নি কোন দিকে? ওই যে ওই যে ওই যে ওই যে ওরা সবাই ব্রেকফাস্ট করছে, আর ব্রেকফাস্টে আছে আলুর পরোটা। তো ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। তাও এবার তোমাদেরকে ভিউটা দেখিয়ে নিচ্ছি, দাঁড়াও। এই যে এই হচ্ছে মর্নিং ভিউ আমাদের হোমস্টে থেকে, একদম অসাধারণ। আমরা এইখানটায় আছি, আর ওই যে পাহাড়। এই ভিউটা যদি ভালো থাকতো, মানে এত কুয়াশা যদি না থাকতো বা মেঘ যদি না থাকতো, একদম পুরো ব্রাইট ওয়েদার হতো, তাহলে পাহাড়টা খুব সুন্দর দেখা যেত। তো চলো আর লেট করছি না, এবার বেরিয়ে যাই, নাহলে আবার ফিরতে লেট হবে। আমরা এসে লাঞ্চ করব। তন্নির ব্রেকফাস্টটা আমরা বানিয়ে নিয়েছি, তো চলো এবার যাই। এই যে ব্রেকফাস্ট হচ্ছে আলুর পরোটা, আর স্যালাড আছে ওদিকে, পেঁয়াজের স্যালাড, আচার। একটু হ্যাঁ, রোদ বেরিয়েছে না, ওই দিকটা অনেকটা পাহাড় দেখা যাচ্ছে এখন। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে হনুমান চক। চলো দেখি। সিঁড়িও আছে, আবার এরকম আছে যেটা সুবিধা, আমরা এটা দিয়ে যাচ্ছি। ওই উঁচুটায় যাব। মোটামুটি আলুর পরোটা হজম হয়ে যাবে। হ্যাঁ, এটা উঠে নামতেই হজম হয়ে যাবে। ফার্স্ট উঠে গেছে। আমি তন্নিকে কোলে নিয়ে উঠলে ভুঁড়িটা কমে যাবে না? তন্নি হাই, কোথায় এসছো? চলো, ওই যে ওইখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে, ওরা সবাই উঠে চলে গেছে। চলো চলো চলো, সিঁড়ি দিয়ে নিজে নিজে উঠে চলো। প্যান্টটা নামিয়ে দাও, প্যান্টটা নামিয়ে দাও। চলো, আমরা এখানে হনুমান চকটার ওই অপোজিটে এখানে আরেকটা মন্দির আছে। আর এখান থেকে ভিউটা কিছুই যদিও বোঝা যাচ্ছে না, পুরোটাই মেঘে ঢাকা। একটু একটু রোদ বেরিয়েছে। হ্যাঁ, এই কিছুই বোঝা যাচ্ছে না, আমি জানি ক্যামেরায় কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু ভিউটা অসাধারণ। এখানে সবাই এবার ভিউ পেয়েছে, জায়গার বসার জায়গা পেয়েছে, ফটো সেশন শুরু হয়ে গেছে। আর তন্নি কত দুষ্টু, তন্নি তো প্যাঁচা হয়ে গেছে, প্যাঁচা। এইখানটায় ভিউটা দেখো। সব ডান, এবার আমরা গাড়িতে ওঠে। এবার মোস্ট প্রবাবলি এবার মনে আমরা ডেলো যাব। বেশ এখন রোদটা উঠেছে, কিন্তু মাঝে মাঝে রোদটা থাকছে, মাঝে মাঝে আবার চলে যাচ্ছে। এসছি ডেলো পার্ক। দোনে বাবা, আমি তো হাঁপিয়ে যাবো শুনে এখানে দৌড়ালে। আর ওইখানে বুলুরা নিচে আছে,
আমরা এখন তন্নিকে খাওয়াতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ দৌড়াবো, কি করে দৌড়াবো? একটা স্পট খুঁজছি তন্নিকে খাওয়ানোর জন্য। তন্নিকে খাইয়ে নিলে ব্যাস শান্তি। যদিও ও সেই মুড়ি খেয়েছে, তারপর একটু বিস্কিট খেয়েছে, তারপর আমাদের সাথে একটুখানি আলুর পরোটা খেয়েছে, সবই ওই একটু একটু খেয়েছে। তো মুড়ি সুজি বানিয়ে এনেছি, সুজিটা একটু খাইয়ে দিই। জায়গায় ডগই ঠিক চলে আসছে সোনুর কাছাকাছি। বাবারে হাঁপিয়ে গেলাম, কতটা উঠে এসছি, ওই নিচে থেকে এসছি। এ কি কোথায় গেল ওরা? এখন তাও একটু ওয়েদারটা ঠিকঠাক হয়েছে বলে একটু দেখা যাচ্ছে মোটামুটি। কত ছোট ছোট বাড়ি এখানে। এখানে কোথায় প্যারাগ্লাইডিং হয় না ডেলো পার্কে, বাট ইটস ভেরি এক্সপেন্সিভ, 3000 টাকা। তাই আমরা আর কেউ সেদিকে যাইনি, মানে করার মতো কেউ ছিল না, তো একটু ইচ্ছে ছিল যদি একটু কম খরচা হতো তাহলে না একটু ভেবে দেখতাম। ওই বাংলোটা কি সুন্দর। ডেলো পার্কে অ্যাজ সাচ দেখার মতো কিছু নেই। তন্নি খেয়ে নিয়েছে, তন্নির পেটু ভর্তি হয়ে গেছে, এবার একটু তন্নি হাঁটি হাঁটি করছে। আমরা একটু ওই দিকটা দেখাও, ওরা সবাই ওইদিকে গেছে, তো আমরা একটু ওই দিকটা থেকে ঘুরে আসি। না না হাঁটি হাঁটি না, তন্নি একটা ফেভারিট জায়গা পেয়েছে ফাইনালি। মুডটা একটু খারাপ ছিল আর মুডটা একটু ঠিক হয়েছে সোনুর। তাই তো ভালো লাগছে, জোরে বলো। হ্যাঁ না, আমার সাথে একটু বসো, আমি একটু বসি। আমি একটু বসবো না, আমি একটু বসি। ধরেছ হাই এগুলো সব প্যারাগ্লাইডিং করবে, ওই জন্য বানাচ্ছে সব। সেটা জানি না, হয়তো কোথাও হয় একটা। ওই যে প্যারাগ্লাইডিং হচ্ছে, যা ঢেকে গেল, গাছটার ওই পারে চলে গেছে। ওই যে ঘোরা হয়ে গেছে, এবার আমরা নিচে নামছি। কি ক্যামেরা রে, অনেকটা চিকমিকি চিকমিকি লাগছে। কি চিকমিকি চিকমিকি লাগছে? লাইটিং লাইটিং লাগছে কি মানে তো লাইটিং আছে, ব্রাইট ড্রেসের জন্য এরকম লাগছে। কি আশ্চর্য কথাবার্তা। চলো, এই হাওয়া দিচ্ছে, ওকে টুপিটা পরাও, হাওয়া দিচ্ছে। ফোনটা ধরো। তুমি হাতে আবার কি চোখো কোথায় পেলে গো? তোমার পকেটে ছিল? চলো চলো চলো, এবার আমরা গাড়ি করে নেক্সট ডেস্টিনেশন আমাদের কোথায়? চলো 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 চলো। সোনু ঘুমিয়ে গেছে, এই যে তো কোলে নিয়ে বসে আছি। না আমি আর নামতে পারিনি, ওই দিকে একটা মনাস্ট্রি আছে, ওটা ওরা দেখতে গেছে। ঘুমিয়ে গেছে, তন্নিকে শুইয়ে দিয়ে এখন একটা ভিউ পয়েন্ট দেখতে এসেছি আমরা। আর এখন আমরা খাবো মোমো। পাহাড়ে এসে এখন অব্দি আমরা মোমো খাইনি, 24 ঘন্টার বেশি হয়ে গেল। এটা হচ্ছে কি রামধুরা ভিউ পয়েন্ট নাকি বললো। পেলি মোমো? মেঘে ঢাকা। হ্যাঁ ভিউ পয়েন্টটা তো পাহাড় দেখাই যাচ্ছে না, পুরোটাই মেঘে ঢাকা। ভিউ পয়েন্টটা একবার তাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। আর ওইখানে আমরা খাবো হচ্ছে মোমো। ভালো, এখানে তো স্যুপ দেয় না। এটা কি ঝাল? চাটনিটা কি ঝাল? না খুব একটা ঝাল লাগছে না, বেশ ভালো লাগছে চাটনিটা।
চাইটা বেশ অন্যরকম। খা, টেস্ট কর, তারপর আমি খাবো।